সন্তোষী, তোকে তো রাজকুমারীর মতো লাগছে। জামাইবাবু তোকে দেখলে তো অজ্ঞানী হয়ে যাবে। আজ তোর থেকে তো কেউ চোখ সরাতেই পারবে না। একদম ঠিক বলেছ। আমার দিদি ভাইকে আজ চাঁদের কণা লাগছে। কারুর নজর না লাগে। সন্তোষী মা, আমার দিদি ভাইকে সব সময় আশীর্বাদ করো মা। ওকে পৃথিবীর সমস্ত সুখ দিও মা। ঠাম্মি, তুমি আমার একদম চিন্তা করবে না। যেভাবে তুমি আমার এখানে খেয়াল রাখতে, ওখানে সন্তোষী মা আমার খেয়াল রাখবেন। তুমি যেমন সব সময় ছায়ার মতন আমার সঙ্গে থাকতে, ওখানে সন্তোষী মা আমার পাশে থাকবেন। আজ পর্যন্ত সন্তোষী মাই সব সামলেছেন, ভবিষ্যতেও উনি সামলে নেবেন। বাইরে সবাই চলো, বর এসেছে। এই সন্তোষী, তাড়াতাড়ি চল, বরকে তো ফুল ছুঁড়েও মারতে হবে, তাই না? যা শোনা, তাড়াতাড়ি যা, এই সুযোগ বারবার আসে না। চাল আর ফুল বরের গায়ে তাক করে ছুঁড়ে মারবি। যেরকম তুই তেঁতুল পাড়ার সময় করতিস। যদি বরের গায়ে চাল আর ফুল পড়ে না, তাহলে খুব শুভ মানা হয়। কি সুন্দর, তাই না? দুটো বর? আমার তো মনে হয় এর মধ্যে একজনই হবে। দুটো বর কি করে হতে পারে? হে ভগবান, ওরা তো তিনজন।
সন্তোষীর তিনজনের সাথে বিয়ে হবে? এদের মধ্যে আসল বর কে? বাহ সন্তোষী, আমাদের একটাও বর জুটলো না, আর তুই তিনটে বর পেয়ে গেলি। এই নে, দেরি করিস না, তাড়াতাড়ি যা। তোমরা বাজে কথা বন্ধ করো। এরকম হতে পারে না যে একজন বউ 3 বরের সাথে বিয়ে করবে। নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আপনি কিছু ভুল বুঝছেন দাদা। কোণে যদি একটা হয় তবে বড় তো একটা হবে না। আসল কথা হলো বরের দুটো ভাই। ওদের তিনজনে খুব ভাব, একরকম চিন্তাধারা, একরকম কাজ করা, একরকম পোশাক পরা। এবার বলো, এটা তো কোনো ভুল কাজ নয়? হ্যাঁ হ্যাঁ, কোনো ভুল না। আসলে আমি দাদা, আপনি এত শুধু শুধু কথা বাড়াচ্ছেন কেন? হ্যাঁ, কথা পরে বলবেন, আগে বিয়ে হয়ে যেতে দিন। লগ্ন তো পেরিয়ে যাচ্ছে না। ইনি ছেলের পিসি। হ্যাঁ, ভালো করে দেখাশোনা করিস। চলুন ঠাকুর মশাই, তাড়াতাড়ি চলুন। যিনি বর, হাতটা আগে করুন, বেলপাতা আর ফুল নিন। ও ঠাকুর মশাই, ফুল দিন না বরের হাতে। আরে কাকে দেব? আমাকে। আরে এরা তিনজনেই তো সংকল্প করছে। মানে সত্যি সন্তোষীকে বিয়ে করতে 3টে বর এসেছে? এই শোনো, আমি বলে দিচ্ছি, কোনো গন্ডগোল আছেই। দিদির মুখটা একবার তাকিয়ে দেখো। কেন শুধু শুধু কথা বাড়াচ্ছেন? আমি বললাম তো, ওরা ওরকমই, ওদের খুব মিল, সব কাজ একসাথে করে। হ্যাঁ, এত ভালোবাসা যে 3জন ভাই বিয়ের মতো পবিত্র অনুষ্ঠানে একসাথে বসবেন। এখানে বিয়ে হচ্ছে, কোনো স্বয়ম্বর সভা হচ্ছে না। ও দাদা, আপনি কেন এত চিন্তিত হচ্ছেন? ঠান্ডা খেয়ে বিশ্রাম করুন। দেখো, কোনো নজর না লাগে আমার বাচ্চাদের। হ্যাঁ, যখন থেকে ওরা জন্মেছে না, একই সুতোয় বাঁধা আছে 3জনে। হ্যাঁ, একসাথে খায়, একসাথে ঘুমোয়, এক চিন্তা করে, একসাথে চলে। হ্যাঁ, আর আমার দাদা বৌদির চোখের মনি এই 3জন, কারণ নজর না লাগে। আর শুনুন, যেখানে টাকা, মেয়ে আর সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ে ঝামেলা হয়, আরে এরা তো উদাহরণ তৈরি করেছে। আরে কিছু শিখুন, শিখুন। ঠাকুর মশাই, বিয়ের শুভ লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, সবার শান্তির জন্য আমি বলে দিই যে বর হলো এই বড় ভাই। তার সাথে 2জন হলো ফ্রি। আরে বাবা, এটা তো ঠাট্টা করলাম, এবার তো হাসো। আরে মুখগুলো তো একটু হাসি খুশি করো।
ঠাকুর মশাই নিন, শুরু করুন। এই নিন। ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি ন পূজ্য বিশ্বদেবা স্বস্তি ন নক্ষায়স্তু নেমি স্বস্তি ন বৃহস্পতির দধাতু। আমি জানতাম এই বড় ভাইয়ের সাথেই আমার বিয়ে হবে। জানতিস যখন ফুল ছুঁড়ে মারলি না কেন? চল তাড়াতাড়ি ফুল ছুঁড়ে মার। আরে দেখো, এবার তো কোনেও বর পছন্দ করে নিয়েছে ফুল চুড়ে। ঠাকুর মশাই চলুন। হ্যাঁ চলো চলো চলো। বাড়ির জ্যেষ্ঠ পুত্র বরের পদপূজন করতে সামনে আসুন। আচ্ছা, এই হলো বড় ছেলে। জনার্দন বাবু, এবার পদপূজনের রীতি শুরু করুন। ওম বিরদ দেহ বরাভয়ে সরাভ্যাম। ওম বিরদ দেহ বরাভয়ে সরাভ্যাম নমঃ। নিন, হাত ধুয়ে নিন, কপালে তিলক পরিয়ে দিন। আমাদেরও পাটা ধুয়ে দিন না। আরে এ কি, তিনজনই পদপূজন? সেটাই তো দেখছি। মনে হচ্ছে সন্তোষী একজনের নয়, তিনজনের ছেলের বউ হতে চলেছে। এইরকম হাতৃপ্রেম আগে কখনো দেখিনি। কি ব্যাপার বলুন তো, অন্যের বাড়ির সুখ শান্তি দেখে গা জ্বলছে। এতে কি খারাপ আছে যে তিনজন ভাইকে সমান সম্মান দেওয়া হচ্ছে? দাদা, কি গন্ডগোল করে রেখেছে বড় বৌদি? হ্যাঁ, আরে শোনো, চুপচাপ গিয়ে না বড় বৌদি এই সম্বন্ধটা পাকা করেছে। আর এখন দেখো মুখে কিরকম কুলু পেটে ঘুরে বেড়াচ্ছে। এখানে আজব সব ঘটনা ঘটছে। এই নিন, চাল আর ফুল নিন। কি গন্ডগোল করে রেখেছে বড় বৌদি? হ্যাঁ, আরে শোনো, চুপচাপ গিয়ে না বড় বৌদি এই সম্বন্ধটা পাকা করেছে। এই নিন, চাল আর ফুল নিন। জনার্দন বাবু, এবার পাত্রের পা ছুঁয়ে এই রীতি শেষ করে দিন। আমাদেরও পা ছুঁয়ে নমস্কার করুন না। আমার পা ছুবেন না? দাদা, উনি তো আমার পা ছুলেন না, এটা তো অন্যায়। না না, এভাবে হয় না। আমরা বরপক্ষ হই, এসব হবে না। জনার্দন বাবু তো চলে গেলেন, এখন পাত্রকে দই খাওয়ানোর রীতি তো বাকি আছে। এবার পেয়েছি সুযোগ। কোনো ব্যাপার না ঠাকুর মশাই, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ,
এটা এটা কি করলেন আপনি? নোংরা হয়ে গেল তো। ক্ষমা করে দাও বাবা, ভুল করে আমি ফেলে দিয়েছি। এসো এসো, আমি পরিষ্কার করে দিচ্ছি। এসো বাবা, ভুল করে করে ফেলেছি। এসো এসো, আমি করে দিচ্ছি। আরে ছোট, চল, এটা চল। কি করলি তুই? 30,000 টাকার জামা খারাপ করে দিল, আর কখনো দেখোনি এত দামি জামা কাপড়। শুনুন, এই যে লোকসান হয়েছে না, তার ক্ষতিপূরণ আলাদা করে করতে হবে আপনাকে। হ্যাঁ, এসো এসো। আরে এ তো খুবই খারাপ হলো, তাই না? বলো তো, পা পূজনও করলো না, আর আমি ভুল করেই দই ফেলে দিলাম, সেটাও বাজে ব্যাপার। ভুল তো বটেই, রীতি তো মানা উচিত ছিল, তাই না? হ্যাঁ। আরে এটা তো অশুভ লক্ষণ। কি হলো কি হলো? কিচ্ছু হবে না সোনা, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। না ঠাম্মি, খুব বেশি লাগেনি। তুই চুপ কর। ওই মলমটা দে তো মা। বিম্বি, দেরাজে রাখা আছে মলমটা। বেচারা অনাথ সন্তোষী যদি একবারও জানতে পারত জেঠিমা ওর বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে। এক মেয়ের তিনটে স্বামী কেউ হয়, তাও ভাগ্যিস এই ষড়যন্ত্রের কথা শুনতে পেরে গেছিল টিনু। যদি আমার বল বিছানার নিচে না চলে আসতো, তাহলে আমি তোমাদের এই কথা কখনোই জানতে পারতাম না। এই 3 জন বরের কথা আমি এক্ষুনি গিয়ে দিদিকে বলছি। দিদি, তুমি এই বিয়ে করো না, তোমার বিয়ে 3 জনের সাথে হতে চলেছে। এসব কি হচ্ছে আমার সোনা? এই বুড়ি তো সব কাজ বিগড়ে দেবে, আমাকেই কিছু করতে হবে। পুরোহিত মশাই, আমাদের এখানে 7 পাক আর সিঁদুর দান মণ্ডপে হয় না, বাড়ির পেছনে কুলদেবীর মন্দিরে হয়। আমরা সেখানেই করব। হ্যাঁ, কিন্তু ছোট্ট টিনু আর বৃদ্ধা ঠাকুমা পারবে কি এই পরিবারের এই জঘন্য চক্রান্ত থেকে সন্তোষীকে উদ্ধার করতে? পারবে যদি থাকে মা সন্তোষীর আশীর্বাদ।